দর্শক, বাজার দর দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন কাঁচা বাজার থেকে সহকর্মী শিমুল খান। শিমুল, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, কাঁচা বাজার, হ্যাঁ, কাঁচা বাজার যে পরিমাণের যে নাভিশ্বাস ওঠানো মূল্য বৃদ্ধি, তাতে করে যে সাধারণ মানুষরা রয়েছেন তারা যে অভিযোগটি করছেন ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে যে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা, সেই মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় সামিল হয়েছে। আমরা সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করবো। এখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা বাজারে এসেছেন, বাজারে এসে তারা যে দিশেহারার মতো অবস্থা, অর্থাৎ প্রত্যেকটি সবজি কেজি প্রতি 30 থেকে 20 টাকা বা 35 টাকা বা 40 টাকা ক্রমাগত ভাবে বেড়েছে। একজন ক্রেতা রয়েছেন, তিনি বাজার করেন। একটু ভাই জানাবেন আসলে বাজারে কিরকম পরিস্থিতি, মূল্য বৃদ্ধি যে পরিমাণ পরিস্থিতি আমরা দেখছি, আপনি কি দেখছেন? বাজারে তো আসলে অস্থিরতা। হ্যাঁ, আমরা নিম্নবিত্ত লোক যারা চাকরি করে খাই তাদের আসলে আয়ের তুলনায় আসলে ব্যয়টা খুব বেড়ে যাচ্ছে। কারণ আমি দেখলাম যে রাতারাতি দাম বেড়ে যাচ্ছে। আমি গতদিন শুধু কাঁচামরিচ কিনতে যেয়ে দেখছি যে, গত বৃহস্পতিবারের কথা বলি, আগের দিন দেখলাম এক পোয়া কাঁচামরিচের দাম 60 টাকা, শুক্রবারে শীতে 100 টাকা হয়ে গেছে। তো আজকে সেই মরিচ আবার সেই 50 টাকা পোয়া এসছে দেখলাম। তো এইসব অস্থিরতা। তো আমি কয়েকটা সবজি বাজারের দোকানদারদের সঙ্গে কথা বললাম। তো ওনারা বললো যে মিরপুরের যে কাঁচা বড় বাজার আছে ওই জায়গায় কিছু সিন্ডিকেট হয়ে গেছে। ওরা বললো নির্দিষ্ট একটা আড়তে ওই সবজিগুলোর নামে ওনার কাছ থেকে নিতে হবে। এই কারণে উনি চেষ্টা করলে ওই সিন্ডিকেট যে আছে উনি এক রাতে লাখ 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 টাকা ইনকাম করে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি কয়েকটা সবজি বাজারে যখন দাম অস্থিরতা দেখতেছি, আমি অনেকের সঙ্গে কথা বলছি। তো এই সিন্ডিকেট কারণে এটা হচ্ছে যে একটা দোকান থেকেই মালটা নিতে হবে আর কি। এতে করে সরকারের যারা অথরিটিরা রয়েছেন, দায়িত্বশীল, তারা দায়িত্ব পালন করছে কিনা আমার মনে হচ্ছে না। কারণ আমরা বাজারে দেখি বা সচরাচর দেখি, তো কোথাও ওরকম তদারকি আমরা বাজারে দেখছি না সরকারি পক্ষ থেকে। তো এই কারণে মনে হয় যে সরকারের দিক থেকে আরো একটু তদারকি বাড়াতে হবে আর কি, আমার মনে হয় আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সাবরিনা, একজন যারা ক্রেতা রয়েছেন তার কথা শুনছিলেন। আসলে যে সিন্ডিকেটের কথা তিনি বলছেন, সেই সিন্ডিকেটের কথাই বারবারই তিনি উচ্চারণ করছেন। একটি নির্দিষ্ট আড়ত থেকে তাদেরকে ক্রয় করতে হবে এবং মাছ বাজারগুলোর ক্রমাগত মূল্য বৃদ্ধির যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু সামিল হয়েছে। আমরা মিরপুর বাজারে রয়েছি। আমরা একটু আরেকজনকার সাথে কথা বলবো, একজন যিনি এসেছেন বাজার করতে। ভাই, একটু জানাবেন যে এই যে বাজারের যে পরিস্থিতি, ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় সামিল হয়েছে ব্যবসায়ীরা, এটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে এই বিষয়ে কি বলার আছে? আমরা বললেই লাভ কি আর না বলেই লাভ কি? আপনারা এটা নেবেন, এই পর্যন্তই শেষ। এটা নিয়ে আসলে আমাদের কোনো মন্তব্য করার কিছু নাই আমাদের আর। আপনার কাছে মূল্যবৃদ্ধি, এটা আমরা লাইভে রয়েছি, আমরা লাইভে, জি সেটা বুঝতে পারছি। এটা আমাদের জন্য মূল্যবৃদ্ধি অবশ্যই কষ্টকর। আমরা আরেকজনকার সাথে একটু কথা বলবো। ভাই, দেখাচ্ছিলেন, একটু জানাবেন। কি জানাবো ভাইয়া, বাজারের অবস্থা কি দেখেন না? বাগুন 120 টাকা কেজি, তাহলে কি সিম 200 টাকা কেজি, তাহলে আসলে এই দায়টা কার? এই যে মূল্য বৃদ্ধির প্রতি আর ওই নাই। এখন কি করবো, দেশের পরিস্থিতি যেরকম অবস্থা সেই অবস্থা চলতেছে। এখন দেশ হইলে আমাদের মতো একটা গার্জেন লাগবে। এখন এই ভাসমান সরকার দিয়ে দেশ চলে না, বুঝলেন না? সরকার লাগবে, এখন যে আসুক সরকার লাগবে। সরকার ছাড়া এখন দেশ চলবে না, বুঝলেন না? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলেন কয়েকজন ক্রেতা রয়েছেন, তাদের কথা শুনছিলেন এবং আমরা মাছ বাজারগুলোতে গিয়েছিলাম। মাছ বাজারগুলোতে যে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কিন্তু ক্রমাগতই বাড়ছে। অর্থাৎ বৃষ্টির অজুহাত দেখিয়ে সেই মাছগুলো দাম বাড়ছে এবং সবজি সহ অন্যান্য মানুষ যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ যে সাধারণ মানুষের যে প্রতিদিনের যে খাদ্যদ্রব্য তালিকায় রয়েছে, সেই দ্রব্যমূল্যগুলো ক্রমাগতভাবেই বাড়ছে। এতে করে সরকারের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদেরকেই দুষছেন সাধারণ ক্রেতারা এবং ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে এমন সংকট দেখা দিয়েছে এই বাজারগুলোতে। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে মিরপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান।